এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো খুব সিম্পলভাবে ইজিভাবে ঘরেই কিভাবে আমরা বানিয়ে নিতে পারি বার্গার। আমি আজকে বানিয়েছি পনির বার্গার। কিছুই না, তার জন্য প্রথমে এরকম যে বার্গার বানের প্যাকেট পাওয়া যায় সেটা আমি কিনে নিয়েছি। তার মধ্যে থেকে দুটো বার্গার আমি বানাবো বলে দুটো বার্গার নিয়ে মাঝখান থেকে এরকম কেটে দুভাগে ভাগ করে নিয়েছি। তারপর এদিকে কিছু সবজি লাগছে আমাদের, যেমন হচ্ছে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা, আর আমি পনিরের একটু মোটা করে দুটো স্লাইস কেটে নিয়েছি। তারপর এরকম ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে তার মধ্যে ওই যে কুচো করে রাখা ধনেপাতার মধ্যে কিছুটা ধনেপাতা দেবো প্রথমে, তারপরে দেবো কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ওই যে পনিরের স্লাইসগুলো করে রেখেছিলাম, হালকা একটু নুন মাখিয়ে রেখেছিলাম পনিরের স্লাইস দুটোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওই ধনেপাতা আর চিলি ফ্লেক্সের সাথে একটু ভালো করে একটু ফ্রাই করে নেবো, দুটো পিঠ একটু লাল লাল করে। ব্যাস, তাহলে আমাদের পনিরটা রেডি। তো এই অবস্থায় পনিরটাকে তুলে আমি রেখে দেবো। তারপর ওই প্যানে আর একটু আমি বাটার দেবো, আর ওই বাটারের মধ্যে এরপরে দিয়ে দেবো আর একটু যে হাফ পরিমাণ যে ধনেপাতাটা দিয়েছিলাম, আর হাফ যে ধনেপাতাটা ছিল সেইটা দিয়েছি, আর স্লাইস করে কেটে নেওয়া ওই পেঁয়াজ অ্যান্ড টমেটোটা দিয়ে হালকাভাবে একটু সতে করে এই সবজিটাকেও একটু নামিয়ে নেব। একটু নুনও দেবো এর মধ্যে, সবজিটার মধ্যে দিয়ে একটু সতে করে এটাকে তুলে রেখে দেবো। তারপর আরও একটু বাটার দিয়ে এরকম বার্গারের যে পিসেসগুলো আমি কেটে নিয়েছি সেগুলোকে আমি এইভাবে একটু দুটো পিঠ ভালো করে একটু ব্রাউন করে একটু সেঁকে নেব। দিয়ে ব্যাস, আমাদের বার্গারটাও রেডি। এরপরে শুধু স্টাফিং দেওয়ার পালা। আমি এখানে একটা সস বানিয়ে রেখেছি, দেখুন। এই সসটা হচ্ছে আমি মেয়োনিজ আর টমেটো কেচাপ মিক্সড করে এই সসটা বানিয়ে রেখেছি, বার্গার সসটা। তো এই সসটা আমি এই পিসেই বার্গারের পিসেই আমি এই সসটাকে প্রথমে আমি স্প্রেড করে দেবো। তারপর এই দুটো স্লাইসের উপরে দিয়ে দেবো দুটো পনিরের স্লাইস, দিয়ে তার উপর থেকে দিয়ে দেবো ওই যে সবজিটা সতে করা যে সবজিটা, সেই সবজি স্টাফিংটা দিয়ে দেবো। আপনারা যেরকম পরিমাণ দিতে চান সেরকমভাবেই পরিমাণ দিতে পারেন। আর আমি দেবো হচ্ছে চিজ স্লাইস। আমি একটা চিজ গোটা দিইনি, একটা চিজ হাফ করে দুটোতে দিয়েছি। আপনারা চাইলেন গোটা করে একটা চিজও একটা বার্গারে দিতে পারেন। দিয়ে ব্যাস, আমাদের রেডি বার্গার। উপর থেকে চাপা দিয়ে দেবো আর একটা স্লাইস দিয়ে, তাহলেই আমাদের হয়ে গেল বাড়িতে বানানো খুব সহজ উপায়ে হেলদি অ্যান্ড অলসো টেস্টি পনির বার্গার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।